ফ্রি ফায়ারের এক আবেগের গল্প। একটা ছেলে ছিল, নাম সাকিব। সে ছিল ফ্রি ফায়ারের এক পাগল ভক্ত। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, তার নিজের ফোন ছিল না। স্বপ্ন ছিল কিন্তু সুযোগ ছিল না। সাকিব প্রতিদিন বন্ধুদের ফ্রি ফায়ার খেলতে দেখত। কেউ বুয়া দিত, কেউ স্কোয়াডে লড়াই করত। সে শুধু পাশে দাঁড়িয়ে দেখত আর মনে মনে ভাবত, ইস, আমিও যদি খেলতে পারতাম। কখনো কখনো বন্ধুদের ফোন চাইতো, কিন্তু তারা বলতো, তুই তো পারবি না, নষ্ট করবি। এই কথাটা সাকিবের হৃদয়ে খুব লাগত। নীরব কষ্ট বড় ভাইদের ফোনে যখন সে শুধু দেখত, তো তখন তার ভিতরে একটা স্বপ্ন আরো বড় হতো। সে চুপচাপ থাকত, কাউকে কিছু বলতো না, শুধু নিজের ভিতরে একটা কথা বলতো, একদিন আমি নিজের ফোনে খেলবই। সংগ্রামের শুরু, সাকিব ছোট ছোট কাজ করতে শুরু করলো। কখনো টিউশন, কখনো সাহায্য করা কাজ। সব টাকা সে জমাতে লাগলো। বন্ধুরা যখন খেলতো, সে শুধু দেখত আর নিজের স্বপ্ন জমাতো সেই দিনের আগমন। অনেক কষ্টের পর একদিন সে নিজের জন্য একটা ছোট ফোন কিনল। সেদিন সে ফোন হাতে নিয়ে কাঁপছিল, কারণ এটা শুধু ফোন না, এটা ছিল তার স্বপ্নের চাবি। প্রথম গেম, প্রথমবার ফ্রি ফায়ার ইনস্টল করলো। হাতে একটু কাঁপুনি, চোখে অনেক স্বপ্ন। সে ম্যাচ খেলল। প্রথমে হেরে গেল, কিন্তু থামল না। প্রতিদিন সে প্র্যাকটিস করতে লাগলো। শেষ জয় কিছুদিন পরে এক ম্যাচে, শেষ 1 ভার্সেস 1 ফাইট। সবাই দেখছে, সাকিব শান্তভাবে খেলছে। একটা নিখুঁত শট স্ক্রিনে ভেসে উঠল, বুয়া! অনুভূতির মুহূর্ত, সাকিবের চোখে পানি চলে এলো। কারণ এটা শুধু একটা জয় ছিল না, এটা ছিল অপমানের জবাব, এটা ছিল কষ্টের ফল, এটা ছিল নিজের স্বপ্ন পূরণের গল্প। শেষ কথা, সবাই তাকে বলেছিল, তুই পারবি না। কিন্তু সে প্রমাণ করলো, স্বপ্ন থাকলে আর চেষ্টা করলে অসম্ভব কিছুই না।